আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আপনার সকলেই ভালো আছেন। আপনারা কি পড়েছেন শরীফ থেকে শরীফা হওয়ার গল্প? সপ্তম শ্রেণী শরীফ থেকে শরীফার গল্প নিয়ে চলছে বাংলাদেশের মধ্যে আলোচনা সমালোচনা। আমাদের অনেকে এ শরীফ থেকে শরীফার গল্প এখনো পড়া হয়নি। যদি না পড়ে থাকেন তাহলে দ্রুত পড়ে নিন। আর এ বিষয়ে প্রিয় শায়েখ মিজানুর রহমান আল আজহারি সাহেব কি বলেছেন তাও আজকে জানাবো আজকের এই ভিডিওতে। আমাদের ছেলে সন্তানদের এ সকল চক্রান্ত থেকে বাঁচানোর জন্য আমাদের জন্য কর্তব্য হলো তারা কি পড়তেছে, তাদের বইয়ের কি রয়েছে সবকিছু লক্ষ্য রাখা। না হলে এসব দিয়ে আপনার ছেলে মেয়ে ব্রেন ওয়াশ করাতে মুঠো সময়ের প্রয়োজন হবে না। তাই অন্তরের ইমানকে এসব তথ্য বিনিময়ে আমরা হারাতে পারি না। তাই আমাদের রিকোয়েস্ট হলো সবসময় এসব কিছু থেকে ছেলে মেয়েকে বাঁচানোর চেষ্টা করতে হবে সব সময়। দর্শক, এখন আপনাদের জানাবো এ বিষয় নিয়ে শায়েখ কি বলেছেন। শায়েখ লিখেছেন তার পোস্টে, কোনো শিয়াল যদি বলে আমি নিজেকে মুরুখ মনে করি, তাহলে কি শিয়ালকে মুরুখের সাথে রাখা যাবে? অবশ্যই না। রাখলে মুরুখ যেমনি তার অস্তিত্ব হারাবে, ঠিক তেমনি এই রূপান্তর মতবাদের কারণে নারী পুরুষ প্রাকৃতিক বাইনারিও অস্তিত্ব হুমকিতে পড়বে। আমাদের কোমলমতি শিশুদের ফিতনা কলুষিত করার মানব অস্তিত্ব বিধ্বংসী এ মতবাদকে স্পষ্ট ভাষায় না বলুন। দলমত ধর্মবর্ণ নির্বিশেষে এসবর প্রতিবাদ করুন। পশ্চিমা এই অসভ্যতার বিস্তার রুখে দাঁড়ানোর সময় এখনই। বিকৃতি মনস্করা যেন মনে না করে দেশের সুস্থ মস্তিষ্কের মানুষের প্রতিবাদের সমর্থ হারিয়ে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব পুরুষকে লানত করেছেন যারা নারী সাদৃশ্য ধারণ করে এবং ওইসব নারীকে যারা পুরুষের সাদৃশ্য ধারণ করে। সহিহ বুখারী হাদিস নং 5885। আমি শয়তান অবশ্যই তাদেরকে আদেশ দেব যার ফলে তারা আল্লাহর সৃষ্টি বিকৃতি করবেই, তবে যেন আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করে সে স্পষ্টতই ক্ষতিগ্রস্ত হয়। সূরা নিসা আয়াত নাম্বার 119। দর্শক, আপনারা বুঝতে পেরেছেন যারা এই বিষয়টা নিয়ে বর্তমান সময়ে আলোচনা সমালোচনা করছে, এখনো জানেন না এই বিষয়টি, অবশ্যই জেনে নেবেন। আর আপনার সন্তান কি লেখাপড়া করছে তার বইটাও ভালো করে একটু ঘেঁটে দেখবেন। না হলে দেখা যাচ্ছে যে আপনার ছেলে ভুল শিক্ষার কারণে সেও পথভ্রষ্ট হয়ে যেতে পারে।